সিংহ শিয়ালকে বলে, যা, আমার জন্য খাবার নিয়ে আয়। শিয়াল ঘোড়ার কাছে গিয়ে বলে, ভাইজান কেমন আছেন? ঘোড়া চিন্তা করে, যে শিয়াল খ্যাক খ্যাক ছাড়া কোনো কথাই বলে না, সে আজ এত মধুর সুরে ডাকছে কেন? নিশ্চয় কোনো বদমতলব আছে। ঘোড়া শিয়ালের ডাকে সাড়া দেয় না। শিয়াল আবার ময়ূরের কাছে গিয়ে বলে, আপুমনি কেমন আছো? দেখতে খুবই মিষ্টি লাগছে। ময়ূরও বুঝতে পারে শিয়ালের মুখে মিষ্টি বচন নিশ্চয়ই লক্ষণ ভালো না, সেও সাড়া দেয় না। শিয়াল এবার গাধার কাছে গিয়ে বলে, বাহ, তোমাকে খুবই হ্যান্ডসাম মনে হচ্ছে। এরকম হ্যান্ডসাম প্রাণী একটা খেটে খেটে জীবনটা নষ্ট করে দিল। তোমাকে কষ্ট করতে হবে না, রাজার বয়স হয়েছে, তিনি অবসরে যাবেন আর তোমাকে রাজা বানাবেন। চলো আমার সাথে সিংহাসনে চলো। গাধা খুব খুশি হয় শিয়ালের সাথে সিংহাসনে আসে। গাধা খুব খুশি হয় শিয়ালের সাথে সিংহাসনে আসে। সিংহের কাছে আসা মাত্রই সিংহের এক থাবায় গাধা তার কান দুটো হারায়, কিন্তু কোন রকমে পালিয়ে বাঁচে। শিয়াল গাধার কাছে এসে বলে, এত বোকা হলে রাজা হবে কিভাবে? রাজা তোমার মাথায় মুকুট পরাবে, কিন্তু দুপাশে দুটো কান থাকলে কি রাজমুকুট ঠিক মতো মাথায় বসবে? তাই তো তোমার কান দুটো তুলে নেওয়া হয়েছে। কিচ্ছু বুঝো না, অবুঝ প্রাণী। এটাকে ক্রমিন বলে। চলো চলো আমার সাথে চলো, দেরি হলে অন্য কেউ আবার রাজা হয়ে যাবে। গাধা আবার সিংহের কাছে আসে। এবার সিংহের আরেক থাবায় তার লেজখানা খসে পড়ে, কিন্তু এবারও পালিয়ে বাঁচে। শিয়াল যথারীতি গাধার কাছে এসে বলে, আবারও ভুল করলে। লেজ থাকলে রাজ সিংহাসনে বসবে কিভাবে? তাই তোমার লেজটাও খসানো হয়েছে। অবুঝ প্রাণী দূরদর্শী চিন্তা করতেই পারে না। এটা হলো আলট্রা গ্রোমিং, মানে একবার ফাইনাল টাচ। চলো চলো তাড়াতাড়ি সিংহাসনে চলো। গাধা আবারও সিংহাসনে আসে। এবার আর সে বাঁচতে পারে না। সিংহের থাবাতে ক্ষত বিক্ষত দেহখানা মাটিতে পড়ে। সিংহের দাঁতে মুখে রক্তের দাগ। সিংহাল সিংহকে বলে, মহারাজ এত কষ্ট করে আপনি খাবেন? মাথাটা আমাকে দেন, সুন্দর করে প্লেটে সাজিয়ে দিই। শিয়াল গাধার ব্রেনটুকু খেয়ে অবশিষ্ট অংশ সিংহকে দেয়। সিংহ বলে, ব্রেন কোথায়? শিয়াল বলে, মহারাজ যে বাবার ধোকা খেয়েও আপনার কাছে এসেছে, আপনি কি মনে করেন তার ব্রেন বলে কিছু আছে? গাছের ডালের উপর থেকে ময়ূর বলে, ব্রেন ঠিকই আছে, কিন্তু অতি সহজ সরল হওয়ায় প্রতারকদের বুঝতে পারেনি। পেঁচা ও তার সন্তানকে বলে, এই ঘটনা থেকে তোমরা কি শিখলে? শিখলাম, হঠাৎ করে কেউ যদি বড় আপন হয়ে ওঠে, বুঝতে হবে তার গোপন দুর্ভিসন্ধি আছে। এটাও শিখলাম, যার যে কাজ তাকে সেটাই করতে হয়। অন্যের কুমন্ত্রণা শুনতে হয় না। লোভের ফল কখনোই মিষ্টি হয় না। সাদাসিধা হওয়া ভালো, কিন্তু বোকা হওয়া ভালো না।